সোমবার দুপুরে দুর্গাপুরের সগরভাঙার একটি বেসরকারি গ্রাফাইট কারখানায় গরম বিটুমিন উপচে পড়ে গুরুতর আহত হন 3 ঠিকা শ্রমিক। তাদের দ্রুত উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মৃণাল রায়ের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্য 2 আহত অভিজিৎ ভুঁই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গ্রাফাইটের এখন বর্তমান যা পরিস্থিতি, এখন টোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের দখল। এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে, তৃণমূলের রাজ্য নেতারা সেভাবেই এই কারখানাটা চলছে। এটা আজকে বলে না, এটা অনেকদিন ধরে এই ডিস্টারবেন্সটা চলছে। দেখুন, আজকে কন্ট্রাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত, সেই সেফটি নেই কন্ট্রাক্ট লেবারদের। তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা, এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই 3 জন যারা এই অ্যাক্সিডেন্ট ঘটনাটা ঘটেছে, একদম যারা কাজ করছিল, কোনো এক্সকিউশন প্রায় 12 বছর ধরে ওখানে বন্ধ ছিল, তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কি অবস্থা আছে, ওখানে পিচ আছে, ওখানে কি পরিস্থিতি আছে? তাদেরকে হুক অ্যান্ড কুক বলছে ওখানে কাজ করতেই হবে, কাজ করাতেই হবে। আরে সেখানে দাঁড়িয়ে তারা জোর জবরদস্তি কাজ করিয়েছে। তারা আজকে ফলশ্রুতি অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে। আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন, মানুষকে মানুষ বলে তারা মনে করছে না, তার ফলে এই ঘটনা ঘটেছে। আজকে 3 জনের হচ্ছে ইনজুরি হয়েছে, বড় ইনজুরি। তাদের হচ্ছে যে তার মধ্যে শোনা গেছে 2 জনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে, একজনের কিছুটা লেগেছে। 3 জনই হচ্ছে বাঁকুড়া জেলার ছেলে, বাইরে থেকে এসে তাদেরকে নিযুক্ত করা হয়েছে। এখন এই হচ্ছে অবস্থা, ম্যানেজমেন্টের কোনো লোক নেই, সব পালিয়ে গেছে। আজকে এই অবস্থা তৈরি হয়েছে এইসব তৃণমূলের নেতাদের এই তোলাবাজি করার জন্য। আমরা যে শুনেছি ওনারা কাজ করছিলেন, তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইঞ্জুরি হয় আর কি। 3 জনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইঞ্জুরি রয়েছে। একজনের তো অনেকটাই আছে, আর বাকি 2 জনের আংশিক আছে। হ্যাঁ, ওনারই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আছে। না, ওই রকম কোনো কিছু আমরা তো জানি না, নাথিং, বার্ন হয়েছে, পুড়ে গেছেন এইটুকু। একজনের অবস্থা তো বেশ সিরিয়াস, তো আর অন্য 2 জন আংশিক বার্ন আছে। এখন দেখা যাক, ইনিশিয়ালি বলাটা খুব মুশকিল, সিরিয়াস ভেবেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু অ্যাজ ডেজ গো অন তখন আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ট কতটা হচ্ছে। কারণ সব জিনিস তো কালো লাগে, কিন্তু তার তো ডিগ্রিজ থাকে, গ্রেড থাকে, সেই গ্রেডগুলো বুঝতে আরও সময় লাগবে। আর শরীরের ওপরে যে ক্রিয়াগুলো হয় তার জন্য শরীর ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাতে স্যালাইন, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, এই সমস্ত কিছু দিয়ে ট্রিটমেন্ট করে দেখতে হবে যে একটা স্থিতিস্থাপক অবস্থাতে না আসা পর্যন্ত এইভাবে কিছু বলাটাই মুশকিল। কিন্তু 3 জনেই ক্রিটিক্যাল রয়েছেন। সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ওই ভদ্রলোকের কথা, ডক্টর তীর্থ মুখার্জি। হ্যাঁ।